প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী, আমার চ্যানেলে স্বাগতম। আজকে তোমাদের বাংলায় নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা প্রলয়োল্লাস কবিতা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে প্রিপারেশন করো, দেখবে সেকেন্ড ইউনিট টেস্টে অবশ্যই এই প্রশ্নগুলো এমসিকিউ কমন পেয়ে যাবে এদের থেকে। এছাড়া এই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে প্রিপারেশন করো তাহলে অবশ্যই 2025 মাধ্যমিক বাংলা প্রশ্নপত্রে এই অধ্যায় থেকে বেশ গুরুত্বপূর্ণ কমন প্রশ্ন পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নিই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কী রয়েছে। তার আগে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে। তো দেখা যাক গুরুত্বপূর্ণ প্রশ্ন কি রয়েছে। প্রথমে দেখো, প্রলয়োল্লাস শব্দটির অর্থ। এর অ্যান্সার হচ্ছে ধ্বংসের আনন্দ। এরপর চলো নেক্সটে, রক্ত তাহার কৃপাণ ঝলে। কৃপাণ শব্দের অর্থ ড্যাশ। এর অ্যান্সার হচ্ছে কৃপাণ শব্দের অর্থ কৃপণ। এরপর চলো 3 নম্বরে, ত্রস্ত জটায় দেখা যায় যে বর্ণ। কি বর্ণ দেখা যায়? অ্যান্সার হচ্ছে পিঙ্গল। এরপর চলো নেক্সটে 4 নম্বর প্রশ্ন, উল্কা ছোটায় নীল খিলানে। নীল খিলানে বলতে বোঝানো হয়েছে ড্যাশ। এর অ্যান্সার হচ্ছে আকাশকে। এরপর চলো নেক্সটে, তোরা সব জয়ধ্বনি কর। পঙ্ক্তিটি প্রলয়োল্লাস কবিতায় কতবার ব্যবহার করা হয়েছে? এর অ্যান্সার হচ্ছে 19 বার ব্যবহার করা হয়েছে। এরপর চলো নেক্সটে 6 নম্বর প্রশ্ন, দিগম্বরে জটায় হাসে শিশু চাঁদের কর। শিশু চাঁদের কর কথাটির অর্থ কি? এর অ্যান্সার হচ্ছে ছোট চাঁদের হাসি। এরপর চলো নেক্সটে, নতুন কবি নতুনের কেতন বলেছেন। কাকে বলেছেন? এর অ্যান্সার কালবৈশাখী ঝড়কে বলেছেন। এরপর চলো নেক্সটে 8 নম্বর প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর। কবি জয়ধ্বনি করতে বলেছেন। কাকে বলেছেন? এর অ্যান্সার হচ্ছে ধ্বংস ও সৃষ্টির দেবতা শিবের। এরপরে নেক্সট 9 নম্বর প্রশ্ন, প্রলয়োল্লাস কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে সেটি হলো। এর অ্যান্সার হচ্ছে অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এরপর চলো নেক্সটে 10 নম্বর প্রশ্ন, দিগন্তের কারণ লুটায় পিঙ্গলতার ত্রস্ত জটায়। পিঙ্গল শব্দের অর্থ ড্যাশ। এই প্রশ্নের অ্যান্সার হবে পিত বা হলুদ বর্ণের আভাযুক্ত গাঢ় নীল। এরপর চলো নেক্সটে 11 নম্বর প্রশ্ন, তাহার দেশের দোলায় ঝাপটা মেরে ড্যাশ, তারপরে বাকিটা অ্যান্সার হবে গগনদুলায়। এরপর চলো নেক্সটে, কাল ভয়ঙ্কর এর বেশে আসে। কি আসে? সুন্দর। এই প্রশ্নের অ্যান্সার সুন্দর। এরপর চলো নেক্সটে 13 নম্বর প্রশ্ন, বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। সেই ভয়ঙ্কর রূপটি হলো ড্যাশ। এর অ্যান্সার হচ্ছে মহাকালের চণ্ডীরূপ। 14 নম্বর প্রশ্ন, সর্বনাশী জ্বালামুখী বলা হয়েছে। কাকে বলা হয়েছে? এর অ্যান্সার হচ্ছে ধূমকেতুকে বলা হয়েছে। এরপর চলো নেক্সটে, দ্বাদশ রবিমালা। দ্বাদশ রবি হলো ড্যাশ। এর অ্যান্সার হচ্ছে দুপুরের সূর্যকে বোঝানো হয়েছে দ্বাদশ রবি বলতে। এরপর চলো নেক্সটে, বধুরা প্রদীপ তুলে ধরো। প্রদীপ তুলে ধরে বধুরা কি করছেন? এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ধ্বংস ও সৃষ্টিকর্তা দেবতাকে বরণ করে নেবেন। এরপর চলো নেক্সটে 17 নম্বর প্রশ্ন, ওই যে মহাকাল সারথি। মহাকাল সারথি কি করছেন? এর অ্যান্সার হচ্ছে রক্ত তড়িৎ চাবুক হানছেন। এরপর চলো নেক্সটে 18 নম্বর, ভেঙে আবার গড়তে জানে, তার নাম কি? এর অ্যান্সার হচ্ছে চিরসুন্দর। এবং প্রশ্ন, মা ভইয়ে শব্দটির অর্থ। এর অ্যান্সার ভয় করো না। এই প্রশ্নের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে ভয় করো না। এরপর চলো নেক্সট, ভয়ঙ্কর যেভাবে আসছে তা হলো ড্যাশ। এর অ্যান্সার বজ্র শিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। এরপর চলো নেক্সটে, বধুরা যা তুলে ধরতে বলা হয়েছে তা হলো। এর অ্যান্সার হচ্ছে প্রদীপ। এরপর চলো নেক্সট প্রশ্ন, জীবন হারা অসুন্দরের করতে ছেদন। যারা আসছে তারা হলো ড্যাশ। এর অ্যান্সার হচ্ছে নবীনের দল। নবীনের দল আসছে। এরপর চলো নেক্সটে, এবং এই অধ্যায়ের শেষ প্রশ্ন এমসিকিউ, বিশ্ব পাতার বক্ষ কোলে। বিশ্ব পাতা হলেন ড্যাশ। এর অ্যান্সার হচ্ছে জগৎ পালনকারী মহেশ্বর। তো বন্ধুরা, এই ছিল আজকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন প্রলয়োল্লাস কবিতা থেকে। এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা ভালো করে প্রিপারেশন করবে, দেখবে অবশ্যই এখান থেকে সেকেন্ড ইউনিট টেস্টের প্রশ্নগুলো কমন পেয়ে যাবে। তো আজকে ভিডিও এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আমার চ্যানেল যদি কোনো বন্ধু নতুন আসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, ডেসক্রিপশনে বেল আইকনটি প্রেস করে দেবে। ধন্যবাদ।